বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদে বিরোধী দলটির আমন্ত্রণে তিনি সেখানে অংশ নিতে যান। ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াতের আমির শফিকুর রহমান একই টেবিলে বসেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও জামায়াতের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিবিদদের দিকে তাকিয়ে আছেন। তাই রাজনীতিবিদদের উচিত আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একসাথে কাজ করা। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে আমরা আল্লাহর নামে সকলে গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের অনেক গুম খুন আর অত্যাচার নির্যাতনের পর নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে জামায়াতের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বিগত দিনে তার দলের নেতাকর্মীদের ওপর অন্যায় অত্যাচার হওয়ার প্রতিবাদ করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা কৃতজ্ঞ। সেদিনকার বিরোধী দলীয় নেত্রী তিনি বিদেশ সফরে ছিলেন। সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি এই অন্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। আমরা তখন জেলে ছিলাম, আমরা জেল থেকে তা শুনেছি, দেখেছি। তিনি এটাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই বলে এটাকে তিনি অভিনন্দিত করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানিয়ে জাতিকে এগিয়ে নিতে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজকে তার সন্তানের উপরে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক কর্তব্য হোক, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নানা পেশার মানুষ অংশ নেয়। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।